প্রত্যেকটা দিনের জন্য আজকেও আমরা কাজে লেগে গেছি সকাল সকাল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তুফান আবারও চলে এলাম নতুন একটা ব্লকে। সকালবেলায় আমাদের সুপারভাইজার বলেছিল এই দুটো প্লাস্টার করার পর তোদের অন্য জায়গায় কাজ আছে, জানি না এরপরে যে কোথাও কাজ হবে, একমাত্র ওই জানে। পরে সেটা বাইরে ভাড়াও হতে পারে। তো ফাইনালি আমার একটা কমপ্লিট করার পর আমি লেগে গেছি মশলা মাখাতে। তো হেল্পারটা করছে গোলা। এবার হয়তো অনেকজনা ভাবতে পারে যে তুমি কেন মশলা মাখাচ্ছ। আমি মশলা মাখাচ্ছি শখে, কারণ অনেক বছর হয়ে যাচ্ছে আমি মশলা মাখাইনি এইভাবে। ভাবলাম আমি একটু ফ্রি আছি যেখানে, তো মশলা মাখাতে কোনো অসুবিধে নেই। আমার অনেক দিনকার শখ ছিল যে আমি একদিনকে হেল্পারের কাজ করব, কিন্তু সেটা আর হয় না। তো অনেকদিন পর এটা পেয়েছি, তো এই কটাই মশলাটা মাখাই। একটা কথা, আমি যত কষ্ট করি মশলা মাখাই না কেন, হেল্পারের মতো মশলা মাখাতে পারবো না, কারণ আমাদের সেই অভ্যেসটা চলে গেছে। আমাদের একটু কোদালটা চালিয়ে দিলেই ভাবি যে মশলা মাখানো হয়ে গেছে, কিন্তু না, আগেকারের মতো মশলা মাখাতে পারি না। দুবার কোদালটা লাড়তেই আমাদের অনেকটা পরিশ্রম হয়ে যায়, আমাদের ঘর হাঁপ লাগে। তো এটা বড় জিনিসটা হেল্পারদের কাছে ঠিক আছে, আর ছোট জিনিসটা আমাদের কাছেই বেটার। ভিডিওটা দেখতে থাকো, বাকি প্লাট যেটা আছে সেটা আমরা কাজটা শেষ করে দিই। প্লাটের কাজটা শেষ করার পর আমি চলে এসেছি বাইরে ভাড়ায় সামসেট প্লাস্টার করতে, আর আমাদের অলরেডি সিলিং ছাপানো হয়ে গেছে। এবার ফান্ডি মারার পালা, তাই আমি ঝটাপট ফান্ডিটা মেরে নিই। এই সিলিংটা অনেকটা ব্যান্ড হওয়ার কারণে সুপারভাইজার আমাদের ঘর বলে দিয়েছে এটার জন্য কারেক্ট ফান্ডি হয়, কারণ এটা সামনের সাইড। আমি এখানে 1 মাস ধরে কাজ করছি, তোমাদের ঘর বলা হয়নি যে এই বিল্ডিংটা কিসের জন্য হচ্ছে আর কোথায় কি আছে। তো অনেক কিছু তোমাদের ঘর দেখানো বাকি আছে। কালকে যে ব্লগটা আমি নিয়ে আসবো, কালকের বিল্ডিং এর ব্যাপারে অনেক কিছু বলবো, অনেক কিছু দেখাবো। তো এই ভিডিওটা যারা যারা দেখছো তখন পর্যন্ত প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।